এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষার্থীরা একে একে গেটের ভিতরে প্রবেশ করছে। ঠিক ৯টায় বা তার আগে গেট এবং হলরুম খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের সিট নম্বর দেখে তারা তাদের পরীক্ষা দেওয়ার পরিকল্পনার কথা চিন্তা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়া মহিলা কলেজ। ঠিক ৯টায় তাদের হলরুম খুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের প্রবেশপত্র নম্বর দেখে তারা তাদের সিট নিয়ে বসে আছেন এবং শিক্ষকরা যে তাদের খাতা এবং প্রশ্ন দেওয়ার পর তারা লিখতে শুরু করছেন। এবং নোয়াপাড়া মহিলা কলেজেরই একজন হল সুপার রাহান, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে পাচ্ছি। এই কেন্দ্রটা যখন এখানে আর না থাকে তারা অত্যন্ত প্রচেষ্টা ফলে এই কেন্দ্রটাকে এখানে ফিরিয়ে নিয়ে আসছে বলে আমরা জানতে পাই। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৪৫৭ জন, স্থানীয় পরীক্ষার্থী ১৩৫ জন। পরীক্ষার অ্যাডমিট নেয়নি এমন সংখ্যা ২ থেকে ৩ জন। পরীক্ষা শুরু ১০টা থেকে ১টা পর্যন্ত বলে আমরা জানতে পারলাম। আমাদের সাথে আর একজন শিক্ষক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। কলেজের সেন্টার নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। টিচারদের আন্তরিকতায় প্লাস এখানকার সম্মানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা আবারও সেই পূর্বের জায়গায় ফেরত আসছি। সেই উদ্দেশ্যে কি আপনাদেরকে জ্ঞাত করতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টদের যত রকম সহযোগিতা দরকার আন্তরিকভাবে তা দেওয়ার চেষ্টা করতেছি। নট অনলি তাই বাট অলসো যারা অসুস্থ। এস.এম. রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, হল সুপার, তিনি বলেন, আমরা আমাদের এখানে যে কজন পরীক্ষার্থীরা আসছে প্রত্যেকেরই উপযুক্ত খোঁজ খবর এবং তাদের সুবিধা অসুবিধা প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন হয় আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব। কোনো কায়দায় কোনো রকম তাদের গাফিলতির কারণে কোনো ক্ষতি হয়ে যাক এবং কোনো সমস্যা তাদের হোক, এটা আমরা চাইব না। আমরা যথেষ্ট এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখব। আর পরীক্ষার্থীরা যে সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, মা বাবা এবং বোন, অন্যান্য যারা আসছেন প্রত্যেকেই তারা বাইরে অপেক্ষা করছেন। তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নিই। ফাইনালে যে ইন্টার পরীক্ষা হচ্ছে, তো আশা করি যে পরিস্থিতি হিসাবে যা ভালোভাবে পরীক্ষা দিক সব পরীক্ষার্থীরা। আশা করি আপনি কি আশা করছেন আপনার মেয়ের রেজাল্ট কি ক্লাস করতে পারে বা এমন সময় আপনি আশা করেন কিনা পরীক্ষা শুরুতে? হ্যাঁ, যাই হোক ক্লাস করে আর সেইভাবেই আশা করা যাচ্ছে যে আগে যে ভালো রেজাল্ট করুক, সেটাই চাইছি। আমি ফাতেমা বেগম, আমার মেয়ে নোয়াপাড়া কলেজের ছাত্রী। বিদায় অনুষ্ঠানে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে, পেটে ব্যথা, বমি, এখনও পেটের নল খোলা হয়নি, ব্লাডের অসুস্থ অবস্থায় বসায় দিয়ে আসছি। 69 আছে সিট নাম্বার। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়া মহিলা ডিগ্রি কলেজ। এখানে অনেক শিক্ষার্থীর অভিভাবকবৃন্দরা আসছেন। তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আজ অনেকে তার অভিভাবক যারা মা এবং বাবা এরা আসছে, এরা বলছে আমার মেয়ে অত্যন্ত ভালো রেজাল্ট করবেন এবং আশা করি তারা ভালো ফলাফল নিয়ে এখান থেকে যাবেন। আমাদের আরেকটা বোন, তার কাছে জানতে পারলাম যে তার মেয়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় পরীক্ষার হলে আসছেন। তিনি পরীক্ষার ব্লাডের যে সমস্যাটা হয়েছে এটা বেড অবস্থায় পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার আশা করি স্যার এবং মাস্টার এখানে যারা আছে এরা তাদের সুযোগ সুবিধা দেখবেন। আমিরুল ইসলাম, AB ৭১ TV, নোয়াপাড়া মহিলা ডিগ্রি কলেজ।